আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আপনাদেরকে পার্কে ঘুরতে যাওয়ার হাফ ভিডিওটা দেখিয়েছিলাম। আজকে আপনারা দেখতে পারবেন এই ভিডিওর পরবর্তী অংশ। গত ভিডিওতে বলেছিলাম ঈদের ছুটিতে আমরা বাচ্চা কাচ্চাদের নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম, আর এই সুন্দর পার্কটির নাম হচ্ছে রেন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট। আশুলিয়ার মধ্যে এই পার্কটি কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলেই কিন্তু ঘুরে আসতে পারেন এই সুন্দর পার্কটিতে। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ছোট ভাই এবং মেয়ে ওরা কিন্তু ট্রেনে ওঠার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল এবং কোনো সিরিয়ালই পায়নি অনেক বেশি ভিড় থাকার কারণে। তো ফাইনালি ওরা ট্রেনে ওঠার সুযোগ পেয়ে গেল, একদম ফার্স্টের সিটেই বসেছে ওরা এবং পুরো ট্রেনটাই ফাঁকা ছিল, কারণ ওরা একদম লাস্ট পর্যায়ে ছিল, এই কারণে কিন্তু আর কোনো লোকজন ছিল না। এই জন্য ওরা খুবই মজা করছিল, পুরো ট্রেন জুড়ে ওরাই ছিল। আসলে বাচ্চাদের মুখের হাসির সাথে কোনো কিছুরই তুলনা হয় না, সেটা 1000 টাকা দিয়েও কিনে যেটা পূরণ করা যায় না, সেটা কিন্তু অল্প কিছুতেই খুবই ভালোভাবে পূরণ করা যায়। ওরা এত বেশি এক্সাইটেড ছিল, এত বেশি খুশি ছিল ট্রেনে ওঠার পর। তো ফাইনালি 3-4টা রাউন্ড দেওয়ার পর তাদের ট্রেন কিন্তু স্টেশনে এসে থামলো। এরপর আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে গেলাম এবং এখানে বাচ্চাদের একটা সাইড ছিল যেখানে বাচ্চাদের অনেক রাইড ছিল, এখানে এক এক করে ওরা রাইডে উঠছিল এবং এই রাইড দুটায় ওরা উঠে অনেক বেশি মজা পাচ্ছিল। এরপরই কিন্তু শুরু হয়ে যায় আমার ভাইয়ের লাফালাফি করা। সে এই লাফালাফিটা অনেক বেশি এনজয় করছিল, ওর দেখা দেখি আমার মেয়েও যায়। আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল, যার কারণে ওর বাবার হাত ধরে এখানে প্রথমে একটু একটু করে লাফাচ্ছিল। প্রথমে সে ভয় পেলেও অবশেষে ভয় ভাঙার পর সে এমন লাফালাফি করছিল, একদম পাগলের মতো ছোটাছুটি করছিল, সাথে আরেকটা বাচ্চা ছিল। তো প্রত্যেকটা খেলনায় কিন্তু ওরা অনেক বেশি এনজয় করছিল। পরবর্তীতে আমরা এই খেলনায় আসি, এই খেলনাটাও অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, অনেক কালারফুল। এই রাইডটা কালারফুল থাকার কারণে কিন্তু যে কোনো বাচ্চাদের আকৃষ্ট করতে পারে, আর এই রাইডটা খুবই ইজি, যে যার মতো করে এনজয় করছিল। এই রাইডটাতে ওঠার পর কিছুক্ষণ পরই কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে বেশিক্ষণ ওরা খেলতেও পারেনি এবং এই রাইডটা প্রতিনিয়ত হাওয়া দেওয়ার কারণে কিন্তু ফুলে থাকে, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে এটা হাওয়া চলে যাচ্ছিল। তো একসাথে অনেকগুলো রাইড শেয়ার করার পর এখন আমরা এসেছি বোটিং করার জন্য। এখানে কিন্তু ছোট বড় সবাই মিলে একসঙ্গেই বোটিং করা যায়। তো আমি প্রথমে ভেবেছিলাম আমার ভাই তো অনেক ছোট, ও বোটিং করতে পারবে না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক কনফিডেন্ট ছিল যে ও পারবে। অন্যদিকে ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল এই বোটিং করার জন্য, এই জন্য কিন্তু ওরা বোটিংয়ে নেমে গিয়েছে। যদিও এখানে পানির গভীরতা খুবই কম ছিল, তারপরেও আমার অনেক ভয় লাগছিল, যেহেতু আমার মেয়ে এবং ভাই কেউই সাঁতার জানে না, যদি পড়ে যায় কি হবে এই ভেবে ভেবে কিন্তু আমার অনেক টেনশন হচ্ছিল। তো আমার মেয়ে এবং ভাই অনেকক্ষণ বোটিং করার পর এখন আমার হাজব্যান্ডও নেমেছে বোটিং করার জন্য, তারও নাকি একটু শখ জেগেছে যে এই বাচ্চাদের বোটিংটা করবে। তো ফাইনালি সেও বোটিং করার জন্য পানিতে নেমে গিয়েছে এবং সেও সুন্দরভাবে বোটিং করছিল। অবশেষে সে বোটিং করে ফিরে আসছিল। এই দুইটা রাইডে আমাদের ওঠার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত কারেন্ট না থাকার কারণে আমরা কিন্তু এই রাইডে উঠতে পারিনি। কিছুক্ষণ হাঁটার পরে একটা বড় গাছে আমাদের চোখ পড়লো, যেখানে কিনা অনেক বড় একটা মৌমাছি বাসা বেঁধেছিল। অবশেষে ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ির পথে রওনা হলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।